السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান 1437 হিজরি দান করেছেন। আল্লাহ পাক এই মাসে আমাদের ওপর খাস রহমত করেছেন যে আল্লাহ পাক ঈমানের অবস্থায় রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, রোজা রাখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। কি রমজানের সিয়াম, রোজার বড় ফজিলত রয়েছে। আলোচনা করব আজকে খাওয়া দাওয়ার, পানাহারের কিছু আদব কায়দা সম্পর্কে। আর এরকম বেশ কিছু আদব কায়দা আরও যেগুলি প্রয়োজন, আমাদের অত্যন্ত জরুরি জিনিস, প্রতিদিন কিছু আদব কায়দা সম্পর্কে আলোচনা করব। তবে এই রমজানের সিয়াম বা এমনি নফল রোজা, যে কোনো রোজাই হোক না কেন, রোজা সিয়ামের ফজিলত সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিরই একটা অংশ, আস-সিয়ামু জুন্নাহ। সিয়াম, রোজা হচ্ছে ঢাল, ঢালের মতো, বর্মস্বরূপ ঢাল যে যোদ্ধারা যুদ্ধের মাঠে ব্যবহার করে শত্রু থেকে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য। এই ঢালের মতো হচ্ছে রোজা। কোন কোন রিওয়ায়াতে, কোন কোন হাদিসে আরও বাড়তি রয়েছে, ইয়াস্তাজান্নু বিহাল আবদু মিনান নার, বান্দা সে ঢালের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। তো রোজার একটি ফজিলত হচ্ছে যে এই রোজা মানুষের জন্য, রোজাদারের জন্য ঢাল স্বরূপ, আর এই ঢালের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন আপনি, রোজার হেফাজত করলে, রোজা ভালো করে রাখলে। যেমন যুদ্ধের মাঠে যোদ্ধা ঢাল ব্যবহার করলে দুশমন থেকে বাঁচতে পারে, দুশমনের আক্রমণ থেকে বাঁচতে পারে, নিজের জানের হেফাজত করতে পারে। আপনি নিজের এই শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন রোজা যদি সুন্দর করে রাখেন, কোয়ালিটির রোজা হয়। রোজা শুধু পানাহার থেকে বিরতি নয়, বরং এই রোজার মাধ্যমে আপনি সমস্ত রকমের হারাম থেকে বিরত থাকবেন। যেমন রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে থাকবেন, তেমনি সমস্ত রকমের হারাম কথা কাজ থেকে, হারাম চলা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। যদি রোজা রোজার মতো হয়, আল্লাহ পাকের কাছে কবুল হয়, তাহলে রোজার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। ইয়াস্তাজান্নু বিহাল আবদু মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। জাহান্নামের আগুন থেকে রোজা দিয়ে বাঁচবেন, রহস্য আছে। এই রহস্যটি আজকে উল্লেখ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে, জান্নাতকে ঘেরা আছে কষ্টদায়ক বস্তু দিয়ে। যেমন কাঁটা বিশিষ্ট গাছের ভিতরে ফুল যদি থাকে, তাহলে কাঁটা আর রিস্ক নিয়ে হাতে কাঁটা লাগতে পারে,
ক্ষয়ক্ষতি হতে পারে। কাঁটার ভিতরে হাত ঢুকিয়ে আপনাকে ফুল পাড়তে হয়। ঠিক তেমনি জান্নাতে যদি যেতে হয় তাহলে কষ্টদায়ক বস্তুগুলি পার করতে হবে, অর্থাৎ দুনিয়াতে কষ্ট করতে হবে। নামাজের জন্য ঘুম ছেড়ে উঠতে কষ্ট লাগে, এই কষ্টটা করতে হবে। ফজরে আপনাকে কষ্ট লাগছে, আপনাকে শুধু কষ্ট না, সবাইকে ঘুম পুরা না হইলে কষ্ট লাগে, কিন্তু ঘুম পুরা হোক আর না হোক কষ্ট করে আপনাকে উঠতে হবে ফজরের জন্য। আসরের আগেখানে শুয়েছেন, কষ্ট লাগছে, উঠতে হবে কষ্ট করে আপনাকে। সকালবেলা শুয়েছেন, অনেকে জোহর পার করে দিয়েছেন, জোহরে জামাত ছুটে যাচ্ছে না, আপনাকে কষ্ট করে উঠতে হবে, টাইমে টাইমে উঠতে হবে, নামাজ পড়তে হবে। ঘুমিয়ে থাকলেও কাজের ব্যস্ততায় ডানে বামে টাকা পয়সা ছুটে যাচ্ছে, ইনকাম ছুটে যাচ্ছে, ইনকাম বন্ধ করে এই কষ্টটা স্বীকার করে যে যাক আমার টাকা পয়সা যাক, কিন্তু আমার নামাজটা ঠিক থাকতে হবে। যারা ট্যাক্সি চালান, ঠিক আজানের সময় কাস্টমার পাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। যদি এয়ারপোর্টের একটা কাস্টমার 50-60 টাকা পাবেন কমপক্ষে, এখান থেকে দাম্মাম থেকে খবরে যাবেন আপনি 30 টাকা পাবেন, আর 30 টাকার কাস্টমার ছেড়ে দেবো না নামাজ ছাড়বো, পরীক্ষা। আর কাস্টমার উঠে গেলে অধিকাংশ কাস্টমার বেদিন, অথবা তার গরজ দুনিয়ার গরজে পৌঁছিবে, আপনাকে নামাজ পড়তে রাস্তায় হয়তো দেবে না, জামাত ছুটবে। নামাজের রক্ত হয়তো পাবেন, কিন্তু জামাত ছুটে গেল, জামাতে নামাজ পড়া ফরজ। তাহলে আপনি জামাতটার হেফাজত করবেন, এই কষ্টটা আপনাকে স্বীকার করতে হবে যে দুনিয়া যাক, আমার পয়সা যাক, আগে আমাকে আমার নামাজ ঠিক রাখতে হবে। জি, তো জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। এইরকমই রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয় না? তাহলে জান্নাত পেতে হইলে এই পানাহার ত্যাগ করা, পিপাসার কষ্ট স্বীকার করতে হবে, ক্ষুধার কষ্ট স্বীকার করতে হবে। জি, কষ্ট করতে হবে। রোদরে কাজ করছেন, কষ্ট করতে হবে, কষ্ট করে রোজা রাখতে হবে। হুফালতিল জান্নাত বিল মাকারিহি, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বা ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। জাহান্নাম, নবী কারীম বলছেন ওয়াহুফাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কুপ্রবৃত্তির বস্তু, মনের কামনা বাসনা পূরণকারী বস্তু দিয়ে। মানে এমন এমন বস্তু দিয়ে যা মানুষের মনের কামনা বাসনা পূরণ করে। শাহওয়াত, মনের চাহিদা দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। মানে মন যা চাই তাই করেন, মন যা চা তাই বলেন, মনে যা চাই তাই খান, বাছাবাছি নেই, হালাল হারাম জায়েজ না যায়, এটা পানি এটা মদ, ওইসব বাছাবাছি নেই। মনে যা চায়, চোখে যা ধরে, মনে যা লাগে, যা চাই তাই করেন যদি, তাহলে জাহান্নাম সহজ। সহজে জাহান্নামে যদি যেতে হয় তাহলে মনের চাহিদা পূরণ করতে হবে। যা মন চায় তাই আপনি করেন, তাই বলেন আপনি, তাই খান আপনি, তাই রোজগার করেন। হুফাতিন নার বিশাহাওয়াত, জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মনের চাহিদা পূরণ করার বস্তু দিয়ে। মন যা চাই তাই পূরণ করেন আপনি, তাহলে জাহান্নাম যাওয়া সহজ। আর রোজাতে ওলামারা রহস্য বলছেন যে রোজাতে রোজাদার মানুষকে নিজের মনের চাহিদা পরিত্যাগ করতে হয়, মনের চাহিদা পরিত্যাগ করতে হয়। ওই হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক বলছেন যে বান্দা কি করে, ইয়াদাও তামাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, বান্দা নিজের খাদ্য, নিজের পানি, নিজের শাহওয়াত মানে নিজের মনের চাহিদা পরিত্যাগ করে লে আজালি, আমাকে রাজি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য। তাহলে রোজাতে মনের চাহিদা ত্যাগ করতে হয়। রোজাতে কি করতে হয়? মনের চাহিদা, খিদে ত্যাগ করতে হয়। পিপাসা লেগেছে, পানি, মনের চাহিদা ত্যাগ করতে হয়। যৌন চাহিদা আছে, স্ত্রী আছে কাছে, বা গিয়ে পৌঁছেছেন সকালবেলা রোজার দিনে, রোজা অবস্থায়, 2 বছর 3 বছর পরে পৌঁছেছেন, নতুন মানুষ বিবাহ শাদী করেছেন,
যে কোনো সময় দিনে রাতে মন চাই না, সারাদিন মনের চাহিদা থেকে নিজেকে বিরত রাখতে হবে। রোজা হচ্ছে মনের চাহিদা থেকে বিরত থাকার নাম। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কি দিয়ে? মনের চাহিদা পূরণ করার বস্তু দিয়ে। তাহলে রোজা যে রাখলো সে যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজাকে ঢাল স্বরূপ ব্যবহার করলো, রোজাকে জুন্নাহ ঢাল স্বরূপ ব্যবহার করলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসিয়াম জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এখন আপনাদেরকে কিছু খাওয়া দাওয়ার আদব শিখাবো, এগুলি অত্যন্ত জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়া কেমন ছিল, ইসলামী তরিকার খাওয়া দাওয়া পানাহার কেমন, এই সম্পর্কে কিছু আলোচনা করব প্রত্যেক বছর রমজান মাসে। কারণ আমরা এখানে ইফতারি করি, খাওয়া দাওয়া করি, যার ফলে এখানে জানা জরুরি আমাদের এই বিষয়গুলি। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাক বলছেন মানুষকে স্মরণ করিয়ে দাও। মানুষ ভুলে যায়, সবারই মনে থাকে না। পড়াশোনা মানুষ অনেক সময় ভুলে যায়, পড়াশোনা মানুষ অনেক সময় মাসলা জানা আছে তারপরেও ভুলে যায়। সুতরাং আল্লাহ বলছেন ওয়াজাক্কির, স্মরণ করিয়ে দাও। স্মরণ করালে মুমিনদের ফায়দা হয়, লাভ হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করালে মুমিনদের উপকার হয়। আর অনেক মানুষই আছে যারা জানেই না, ইসলামিক আদব কায়দা খাওয়া দাওয়ার জানেই না, যার ফলে এই বিষয়গুলি জানা সব সময় জরুরি। রমজান মাসেও জানা জরুরি, আর দিনে 3 বার 4 বার 5 বার খাওয়া দাওয়া করছেন, পানি যে কতবার পান করছেন জানা জরুরি। আজকাল অধিকাংশ মুসলিমদের দেখা যায় বাম হাতে পানি খায়, কোনো ব্যাপারই না। বললে তাকে আরো কষ্ট লাগে, হ্যাঁ, যে এমন কোন ব্যাপার হইল, এমন কোন অপরাধ করলাম যে। তো আসলে শয়তান দেখবেন, শয়তান ভালো কাজটা করাবে না। জিন শয়তান যেহেতু আমাদের রক্তের সাথে চলাফেরা করছে, যার ফলে এমন কোনো ব্যাপার না যে বাম হাতে খাচ্ছেন ডান হাতে না হয় খেলেন, কিন্তু ডান হাতে পানিটা উঠবে না, বাম হাতেই উঠবে। হ্যাঁ, ওই বাম হাতে চায়ের দোকানগুলিতে বসে আপনি ফলো করে দেখবেন, বাম হাতে ম্যাক্সিমাম লোক বাম হাতেই চা খাচ্ছে। কারণ শয়তান নেকির কাজটা করাবে না, ও পাপের কাজটাই করাবে। রক্তের সাথে সাথে শয়তান তো চলছে, আর অসৎ দিতে আছে। আমি ভালো করে খেয়াল করে দেখেছি, বাথরুমে যাচ্ছেন আপনি, ঠিক না? বাথরুমে যাওয়ার সময় কোন পা বাড়াইতে হবে? হ্যাঁ, বাম পা বাড়াইতে হবে। আপনি কি কোনো সময় খেয়াল করেছেন যে আপনি অটোমেটিকলি বাথরুমে ঢুকছেন, কোন পা ঢুকছে গিয়ে? শয়তান আবার ডান পাটা ঢুকাবে, কারণ ওখানে বাম পা যদি ঢুকান তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহকে রাজি করতে দিতে চায় না শয়তান, যার ফলে ও ডান পাটা বাথরুমে যাবে। বের হওয়ার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পাটা আগাইতে হবে। তখন খেয়াল করে দেখবেন, খেয়াল করেন না, অধিকাংশ লোকই খেয়াল করেন না, অটোমেটিকলি ঢুকছেন। কোন পা ঢুকলো আর কোন পা দিয়ে বাথরুম থেকে বেরোলাম কখনো খেয়াল করেন না। হয়তো এখন পর্যন্ত অনেকে খেয়াল করেননি যে আমি যে বাথরুমে ঢুকি আমার ডান পাটা প্রথম বাড়াই না বাম পাটা বাড়াই, আপনি নিজেই বলতে পারবেন না। কারণ বেখেয়ালির সাথে ঢুকছেন, ও খবরই নেই আপনাকে, অটোমেটিকলি যাচ্ছেন, যেটা উঠলো। কিন্তু শয়তান করে কি, ভালোভাবে দেখলে খেয়াল করবেন, ওই সময় এখানে বের হওয়ার সময় দেখছেন যে ডান পা বের করতে হবে, ঠিক কিনা? উল্টো বেরোচ্ছে, বাম পা বেরোচ্ছে। তো ওইরকম মসজিদে যাওয়ার সময় আদবগুলো দেখাচ্ছি আপনাকে। মসজিদের যাওয়ার সময়, ঢোকার সময় কোন পা ঢুকাইতে হবে? ডান পা ঢুকাইতে হবে। দেখবেন যে শয়তান কিন্তু ডান পা আগাইবে না, আর শয়তান তো রক্তের সাথে চলছে, বাম পাটা এগিয়ে দিবে, যাতে করে আপনার নেকিটা না হয়, হ্যাঁ, নেকি থেকে বঞ্চিত থাকেন। একজন মুমিন বান্দাকে আল্লাহকে রাজি করতে হলে শয়তানের নাফরমানি করতে হবে। সবচেয়ে বড় তাগুত হচ্ছে কে জানেন? আল্লাহ কোরআনে তাগুতের কথা উল্লেখ করেছেন, হ্যাঁ, আনে ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো। সবচেয়ে বড় তাগুত কে? শয়তান, ইবলিস শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত, সবচাইতে বড় সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী, যে বাড়াবাড়ি করেছে আল্লাহর সামনে এবং এখন পর্যন্ত করতে আছে, কিয়ামত পর্যন্ত বাড়াবাড়ি করবে, সে হচ্ছে ইবলিস শয়তান ও বুড়া শয়তান, যে তার সিংহাসন নিয়ে বসে আছে কোনো মহাসাগরে,
জি, তো এই ইবলিশ শয়তান সব সময় দেখবেন যে পদে পদে যেখানে ইসলামিক আদব কায়দাগুলি আছে, যেটাতে আপনার কিছু নেকি হয়ে যাবে, যেটাতে আল্লাহ রাজি হয়ে যাবে, ওইটা করতে বাধা দেবে। শয়তান যাতে খুশি হয় ওই কাজটা আপনার দ্বারা হবে, ওই কথাটা জবান দিয়ে বেরোবে। মসজিদের যাওয়ার সময় আপনি পা ঢুকাচ্ছেন, তখন কেন ডান পা ঢুকছে না? আর বাথরুমে ঢোকার সময় কেন ডান পা ঢুকছে বলেন? সিগারেট খাওয়ার সময় ডান হাতে সিগারেট, চা খাওয়ার সময়, হারাম খাওয়ার সময় ডান হাত, আর চা খাওয়ার সময়, হালাল খাওয়ার সময় বাম হাত। কেন? কারণ শয়তান নিজে খুশি হতে চায়, বুঝতে পেরেছেন? আর আল্লাহকে রাজি করতে দিতে চায় না, কারণ জানে শয়তান যে মুমিন মুসলিম যদি আল্লাহকে রাজি করে নাই তো জান্নাতে চলে যাবে, আমি জাহান্নামে চলে যাব। আর এই মুসলিমদেরকে জান্নাতে যেতে দেব? আমি জাহান্নামে যাব, এদেরকেও জাহান্নামে নিয়ে যাব। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তান তার দলবলকে নিয়ে ডেকে হেঁকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে কোন দিকে নিয়ে যেতে চায়? ইয়াদউ হিজব, তার দলকে ডাকে, আহ্বান করে, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যাতে করে সকলেই জাহান্নামী হয়ে যায়, সকলে যাতে জাহান্নামী হয়ে যায়। তাহলে আমি এই কথাগুলি এই জন্য বললাম, মসজিদের উদাহরণ দিলাম, বাথরুমের উদাহরণ দিলাম, আপনি একটু চেক করে চলবেন, চেক করে চলবেন। আমি একজন মানুষ, যদি বাথরুমে যাওয়ার সময় মনে করি তাহলে ওটা ঠিক থাকে, আর বেখেয়ালের সাথে ঢুকে গেলাম খেয়াল থাকে না। এই জন্য আগে খেয়াল করে আমি ঢুকবার সময় দেখছি যে কোন পাটা আমার আগে বাড়ছে। মসজিদে ঢোকার সময় যখন ঢুকতে যাচ্ছেন একটু খেয়াল করেন, ওই সময় হুট করে ঢুকে যান, একটু খেয়াল করেন যে আমার কোন পাটা ঢুকছে, বাম পাটা আগে বাড়লো মসজিদে প্রবেশের সময়, না ডান পাটা আগে বাড়লো। কিছুদিন একটু আপনি ট্রেনিং করেন, দেখবেন যে অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিছুদিন আপনার এইরকম স্মরণ করে মনে করে ঢুকতে হবে। জি, ওই রকমই পানাহারের ক্ষেত্রে যে কিছুদিন মনে করে যে না রে ভাই, আমি ডান হাত ভালো কাজের জন্য ডান হাতকে ভালো কাজে ব্যবহার করব, বাম হাত খারাপ কাজের জন্য খারাপ কাজে ব্যবহার করব। জি, কখনো পেশাব পায়খানা সাফ করার ক্ষেত্রে, বাথরুমের কাজ করার ক্ষেত্রে বাম হাত ছাড়া ডান হাত ব্যবহার করেন না। কিন্তু লজ্জাস্থানে হাত দেওয়া, অনেক সময় লজ্জাস্থান পরিষ্কার করা, সাবান দিচ্ছেন ধরেন, হ্যাঁ তখন হইতে পারে, ভুল হইতে পারে। পায়খানা সাফ করার সময় ঠিক আছে, প্রত্যেক মুসলিমই বাম হাত ইউজ করে, ডান হাত ইউজ করেন না, হ্যাঁ এটুকু হুঁশ আছে। কিন্তু যখন সাবান লাগাচ্ছেন আপনি লজ্জাস্থানে, তখন ডান হাতে সাবানটা ঘষছেন শরীরে নাকি বাম হাতে ঘষছেন, এটা কোনোদিন খেয়াল করেছেন? এটা খেয়াল অবশ্যই করেন নাই। কখনো বাম হাতে কখনো ডান হাতে চলছে হয়তো। তাহলে এটা আপনাকে একজন মুসলিম হিসাবে খেয়াল করতে হবে, তাহলে আপনি তরবিয়ত পাবেন। রোজা আমাদের তরবিয়তের জন্য, রোজা রমজান আমাদের প্রশিক্ষণের জন্য, ট্রেনিংয়ের জন্য। তাহলে এই ট্রেনিংগুলো আমাদের হইতে হবে। আমি এই কয়েকটা জিনিস বললাম, আপনি খেয়াল করে দেখবেন। সাবান মাখার সময় ডান হাতে সাবানটা ধরেন না বাম হাতে সাবানটা ধরেন, গায়ে ঘষার সময় একটু খেয়াল করে দেখবেন আপনি। হ্যাঁ, লজ্জাস্থান পরিষ্কার করার সময় আপনি ডান হাত লাগান না বাম হাত লাগান। লজ্জাস্থানে কোনো সময় হাত দেওয়ার প্রয়োজন হইল, ডান হাতটা দিলেন না বাম হাত দিলেন, এগুলো খেয়াল করতে হবে। কারণ নোংরা জায়গাতে, নাপাক জায়গাতে হাত দিবেন, বাম হাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে এই ক্ষেত্রে, ওয়ালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে কেউ যেন লজ্জাস্থান স্পর্শ না করে। ডান হাতে লজ্জাস্থান স্পর্শ যেখানে নিষেধ, স্পর্শ যদি নিষেধ হয় তাহলে সাবান মাখার ক্ষেত্রে সাবান আপনি ডান হাতে নিয়ে ঘষবেন লজ্জাস্থানে? না, কখনো না। ডান হাত, আমি আর একটি মাসলা এখানে বলে দিই, যখন এই মাসলা আসলো, কারণ আজকাল ব্লু ফিল্মের জামানা, নোংরামির জামানা, হ্যাঁ ফাহেসার জামানা। আর কত লোক যে প্রশ্ন করে যে ইসলামের কয়টা রুকুন বলতে পারবে না, ইমানের কয়টা স্তম্ভ খুঁটি তাই বলতে পারবে না, ইমানের 6টা রুকুন আর ইসলামের 5টা রুকুন বলতে পারবে না। কিন্তু মাসলা জিজ্ঞাসা করে যে স্ত্রীর লজ্জা স্থানে মুখ দেওয়া যাবে, স্ত্রী কি স্বামীর লজ্জা স্থানে মুখ দিতে পারবে? এই ধরনের প্রশ্ন অনেকে করে। তার উত্তরটা এই আদবের সাথে সম্পর্কিত বলছি, যে ডান হাতটা যখন লজ্জা স্থানে লাগানো যাবে না, আপনার ডান হাতের চাইতে মুখটা গুরুত্ব কিনা, মুখটা বেশি গুরুত্বপূর্ণ কিনা বলেন দেখি?
চিন্তা করেন আপনি, এ হচ্ছে ডান হাত আর এটা হচ্ছে মুখ, হ্যাঁ, কোনটাকে বেশি সেভ রাখতে হবে, কোনটাতে ভালো জিনিস ঢুকাইতে হবে বলেন তো দেখি। হ্যাঁ, যেখানে ডান হাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা স্থানে ব্যবহার করতে নিষেধ করছেন, সাবান মাখার ক্ষেত্রে অথবা ছোঁয়ার ক্ষেত্রে, স্পর্শ করার ক্ষেত্রে, তাহলে মুখটা লজ্জা স্থানে কি করে দেবেন? এত নোংরামির কথা একজন মুসলিম কি করে চিন্তা করতে পারে? হ্যাঁ, এটা ইহুদিরা চিন্তা করতে পারে, কারণ ব্লু ফিল্ম, হ্যাঁ, মানুষকে উলঙ্গ করার জন্য, নারীদেরকে উলঙ্গ করার জন্য, অথবা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য, জেনা ব্যভিচারে ডুবিয়ে দেওয়ার জন্য ইহুদি নাসারা এসব আবিষ্কার করেছে, যার ফলে তারা তাদের কল্পনাতে এটা আসতে পারে যে একজন মানুষ লজ্জা স্থানে মুখ দিতে পারে, কিন্তু মুসলিম একথা কল্পনাও করতে পারে না যে একজন পুরুষ কি করে লজ্জা স্থানে মুখ দিবে নারীর, অথবা একজন নারী কি করেই পুরুষের লজ্জা স্থানে, স্বামীর লজ্জা স্থানে মুখ দিবে, এটা মুসলিমের কল্পনাতে আসতে পারে না। ছি 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 করা উচিত, আউযুবিল্লাহ পড়া উচিত, আস্তাগফিরুল্লাহ পড়া উচিত, কিন্তু মুসলিমরা ইসলামের কিছুই জানে না, আর এইগুলো মাসলা আজকাল জিজ্ঞেস করে আমাদের কাছে, এগুলো মাসলা জিজ্ঞেস করে। যে অনেকেই সামনে এসে লজ্জা পায়, তখন টেলিফোনে জিজ্ঞেস করে, আমি জিজ্ঞাসা করি আপনার নামটা কি, ও নাম বলতে চাই না। আশ্চর্য হয়ে যাবেন আপনি, হ্যাঁ, নাম বলতে চাই না, হ্যাঁ, অথবা কাগজে লিখে জিজ্ঞেস করে, সামনাসামনি জিজ্ঞাসা খুব কমই লোকই করে। এত নোংরামি কথা একজন মুসলিম চিন্তাই করতে পারে না, প্রশ্ন কথা দূরের কথা, কমন সেন্সে এর ফতোয়া দিবে, এর ফতোয়ার জন্য হাদিস কোরআন লাগে না, যে মুখটা কি করে লজ্জা স্থানে দেওয়া যেতে পারে, জিহ্বাটা কি করে লজ্জা স্থানে দিয়ে চাটা যেতে পারে, এত নোংরা মুসলিম হয় না। এত নোংরা নিকৃষ্ট ইহুদি হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, মুশরিক পত্তলিক হইতে পারে। জি, ভালো করে শুনে রাখেন। তো বলছিলাম যে ইসলাম আদব কায়দার দিন, ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদব কায়দা শিখিয়েছে, শিষ্টাচার শিখিয়েছে। এই আদব কায়দাগুলির মধ্যে একটি হচ্ছে খাওয়া দাওয়ার আদব কায়দা। আল্লাহ পাক খাওয়া দাওয়ার আদব কায়দা সম্পর্কে সূরা আরাফের আয়াত নম্বর 31-এ ইরশাদ করছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, খেতে বাধা নেই, হালাল জিনিস খেতে বাধা নেই, খান, হালাল জিনিস খেতে বাধা নেই, হারাম খাবেন না আপনি। ওয়াশরাবু, পান করো, হালাল পান করেন, কতবার পান করলেন, কত লিটার পানি পান করলেন, আল্লাহ হিসাব নেবেন না, পান করার হিসাব নেবেন না যে আপনি এত কেন বেশি পানি পান করছেন। জি, পানি যদি নষ্ট করেন, হ্যাঁ হিসাব লাগবে, পানি নষ্ট যদি করেন তো হিসাব লাগবে। উজুতে আপনার 1 লিটার পানি লাগবে, যদি আপনি 5 লিটার ব্যবহার করেন, 10 লিটার ব্যবহার করেন, হিসাব লাগবে আপনার, হ্যাঁ, কিন্তু অপচয় হবে। কিন্তু আপনার পানি পান করার ক্ষেত্রে এমন কোনো দলিল নেই যে একজন লোক দিনে 5 লিটার পান করে আর একজন 1 লিটার 2 লিটার করে, তোমার কেন 5 লিটার লাগে, তোমার কেন 10 লিটার দিনে পানি লাগে? না না না, আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করিও না, তোমরা অপচয় করিও না। তাহলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পানীয় বস্তুর ক্ষেত্রে অপচয় করবেন না, নষ্ট করবেন না, অপব্যয় করবেন না, প্রয়োজনের বেশি আপনি ব্যবহার করবেন না, প্রয়োজনের বেশি খাবেন না ভালো খাবার সেই জন্য, প্রয়োজনের বেশি পান করবেন না, বেশি ভালো পানীয় সেই জন্য, এইরকম কাজ করবেন না। কোনো একজন লোকের ঘটনা শুনলাম, সত্য ঘটনা, যে বাজি ধরেছে, মানে তর্কে জড়িয়ে গেছে, যে পেপসির যে বোতল আছে না আজকাল, ওই যে 4-5 রিয়ালের বোতলটা আছে না পেপসির, এই পেপসির বোতল নিয়েছে, যে বলছে তুই যদি এটা খেতে পারিস একবারে তো তোকে এত টাকা দিব। তখন শুরু করেছে, আর পেপসি প্রায় মানে ওই যে 4-5 রিয়ালের যেটা থাকে বড় বড় যেটা বোতল, সেটাও খেয়েই ফেলেছে। কিছুক্ষণ পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায়, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায়। জি, সত্য ঘটনা, কয়েক বছর আগের ঘটনা, কোনো এক ভাই শুনিয়েছে আমাকে। তো আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনে বলেছেন যে ঠিক আছে, পেপসি হালাল, খাও, অসুবিধা নেই, হারাম নয়। যদি আপনার কাছে হারাম হওয়ার দলিল না থাকে তো হারাম করিয়েন না। সন্দেহের ভিত্তিতে কোনো জিনিস হারাম হয় না, তারপরে আমি পেপসি খাই না, পেপসি হারামও বলি না, হ্যাঁ, তবে পেপসি আমি ব্যক্তিগত খাই না,
যদি কখনো কোনো সময় খাই এ ধরনের জিনিস, তো আমি 7 আপটা খাই, মনে করি যে হয়তো পেটের একটু উপকার হবে, হয়তো বেশি খাওয়া দাওয়া একটু হজম করার ক্ষেত্রে। আর না হলে এই সব জিনিসে ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি, কোনো ফায়দা নেই, এতে ফায়দার চাইতে ক্ষতি বেশি আছে, ফায়দার চাইতে ক্ষতি বেশি আছে। তারপরে যদি খান, এক গ্লাস খেলেন, ফ্রি পেয়েছেন সেই জন্য আপনি খাওয়া শুরু করবেন বেশি করে। এক ভাই নতুন এসেছিল, শিক্ষিত মানুষ, MA পাস মানুষ, গল্পটা আমার সাথেই ঘটেছে, সেই জন্য শুনে। আজকে থেকে মেলা আগে, 1995, কতদিন হইল? 21 বছর আগে। 21 বছর আগে সৌদি আরব এসছে, MA পাস শিক্ষিত মানুষ, প্রথম এসে এয়ারপোর্ট থেকে সৌদি আরব এসছে। আসার পরে ইসলামী সেন্টারে তখন আল কাসিম এসছে আমার কাছে, তো পেপসি আর 7 আপ রাখা আছে, ফ্রি রাখা আছে। ও খেতে খেতে 2 ঘন্টার মধ্যে 4-5টা খেয়েছে। ওই ছোট বোতলগুলো যে পাওয়া যায়, যে আপনার কাচের বোতলে থাকে, ওগুলো 4-5টা খেয়ে ফেলেছে। খাওয়া দাওয়ার পর আমাকে বলছে যে শেখ, আমার ভিতরটা খারাপ করছে, বমি বমি করছে। আমাকে বলছে যে বমি বমি করছে। ও খাচ্ছে, আমি 2-3টা খেতে দেখেছি, কিছু বলিনি, যে যাক নতুন এসছে, খাচ্ছে খাচ্ছে যাক, কিছু বলিনি। তারপর আমাকে বলছে শেখ, আমার ভিতরটা যেন বমি বমি ভাব করছে, মানে ভিতরটা খারাপ করছে, যেন বমি হয়ে যাবে। তাই আমি বললাম যে আপনার পেপসিটা একটু কম খাওয়া হয়েছে, আর একটু বেশি খেতে হবে। জি হ্যাঁ, 3টা-4টা খাওয়া হয়েছে, তো আর 2টা খেতে হবে, এরকম বললাম। ওকে একটু রসিকতা করলাম যে পেয়েছেন ফ্রি আর লেগেছেন খেতে 4-5টা একবারই না। আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলেছেন, ওয়ালা তুসরিফু, ফ্রি পেয়েছো সেই জন্য অপচয় করিও না, এত বেশি খেয়েও না। জি হ্যাঁ, তো যে কোনো জিনিস সম্পর্কে, খাবেন অথবা পান করবেন, আল্লাহ কি বলছেন? কুলু ওয়াকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না, অপব্যয় করিও না। অপব্যয় হচ্ছে প্রয়োজনের বেশি খেয়ে নিয়েন না, যেটা শরীরের ক্ষতি করবে। আর একটা হচ্ছে যে খেতে পারবেন না, বেশি করে নিয়ে নিলেন আর নষ্ট করে ছেড়ে দিলেন না। একদিক থেকে খান, বাকিটা বেঁচে গেলে অন্য কেউ খাবে রে ভাই, অন্যকে উঠিয়ে নিতে পারবেন। অনেকে আছে তার সাহারি হয়ে যাবে এটা দিয়ে, আপনার সাথে হয়তো বসে আছে। যদি আপনি একদিক দিয়ে খান, বাকিটা পরিষ্কার থাকে, সবগুলিকে নষ্ট করিয়েন না, তাহলে ওইটা উঠিয়ে নিয়ে গিয়ে সাহারি খাবে, ভোর রাতের খাবার হয়ে যাবে। তা না করে আপনি এদিক ওদিক করে আপনি এমন করে ঘোল করে দিলেন, আর সবগুলি 3-4টা ধরেন মুরগির পিস আছে, সবগুলিকে আপনি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন একটু একটু করে, কোনোটাই নেওয়ার মতো নেই, কোনোটাই শেষ করেনি আর কোনোটাই নেওয়ার মতো নেই। তো ওরও কাজে লাগলো না যে নিয়ে যাবে, নষ্ট করলেন না, করলেন না। তাহলে এটা হচ্ছে ইসরাফ। ইসরাফ, ওয়ালা তুসরিফু, ইসরাফ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয় করতে নিষেধ করেছেন পানাহারের ক্ষেত্রে, কিন্তু আপনি প্রয়োজন মোতাবেক খান, পান করেন, কোনো অসুবিধা নেই। পানাহারের ক্ষেত্রে প্রথম আদব যা দিয়ে শুরু করব, অপচয়ের পরে, অপচয়ের কথা উল্লেখ করলাম, এর সাথে ভূমিকাতে আরও কিছু কথা উল্লেখ করলাম, সেটা হচ্ছে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলতে ভুলবেন না। খাওয়া দাওয়ার আগে খান অথবা পান করেন। অনেকে আছেন, সুবহানাল্লাহ, অনেকে আছেন মাদ্রাসা পড়া আলেম, খাওয়া দাওয়ার সময় তো বিসমিল্লাহ বলে, কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না। আপনাকে এটা অভ্যাস করতে হবে। আপনি যেমন খাওয়া দাওয়ার সময় বিসমিল্লাহ বলছেন, 1 গ্লাস পানি খাচ্ছেন তখনও বিসমিল্লাহ বলবেন, 1 কাপ জুস খাচ্ছেন বা চা খাচ্ছেন তখনও বিসমিল্লাহ বলেন। সব কিছুর ক্ষেত্রে বিসমিল্লাহ বলেন, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলেন। এই যে খাওয়া দাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে, কমপক্ষে এটি সুন্নাতে মুআক্কাদা। শুনে রাখেন, কমপক্ষে এরকম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বরং কিছু কিছু আলেমরা বলেছেন যে খাওয়া দাওয়ার আগে বিসমিল্লাহ বলা ওয়াজিব। অনেকে ওয়াজিব বলেছেন, তার মানে কেউ খাওয়া দাওয়ার আগে বিসমিল্লাহ না বলে তো গুনাহগার হবে, গুনাহগার হবে সে। তারপরে আপনার খাওয়াতে বরকত হবে না, আপনার খাওয়াতে বরকত হবে না, আপনার খাওয়া দাওয়ার সাথে শয়তান শরীক হবে। বিসমিল্লাহ না বললে শয়তান শরীক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বাড়িতে ঢুকে বা যে কোনো জায়গায় ঢুকে, এখানে ইফতার ক্যাম্পে ঢুকছেন অথবা আপনি নিজের বাড়িতে ঢুকছেন, তখন ওর সাথে সাথে শয়তান ঢুকে, জিন ঢুকে। বিসমিল্লাহ বলে যদি বাড়িতে ঢোকেন, ওখান থেকে গেট আউট, বাইরে থেকে গেলে আর আসতে পারলো না। কিন্তু বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ অনেকে বলেন না। যখন বাড়িতে ঢুকলেন বিসমিল্লাহ বললেন না, তখন আপনার বাড়িতে জিন শয়তান ঢুকে গেল, ক্ষতি করবেই তো। আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে, আপনার ছেলেমেয়ের ক্ষতি করবে, আপনার রুজির বরকতের ক্ষতি করবে, সব কিছুর ক্ষতি করবে, ইমান আমলের ক্ষতি করে। যার বাড়িতে শয়তান থাকবে, ইমানেরও ক্ষতি আর দুনিয়ারও ক্ষতি। শয়তান আপনার বাড়িতে ঢুকে গেল। শয়তান যখন ঢুকে তখন দলবলকে বলে যে আদরাকতুমুল মাবিতা, এই রাত্রে জায়গা পেয়ে গেছি। এই লোক সন্ধ্যাবেলা ঢুকছিল, ওর সাথে আমিও ঢুকেছি, বিসমিল্লাহ বলেনি, সুতরাং থাকার জায়গা পেয়ে গেছি, থাকার জায়গা
পেয়ে গেছে। আপনার বাড়িতে রাত কাটাবার জায়গায় জিন শয়তান পেয়ে গেল। যখন খেতে বসলেন, খেতে বসে যদি বিসমিল্লাহ না বলেন, তখন বলে সাথী সঙ্গী জিন শয়তান ওই সাথীদেরকে বলে, তার আর অন্য জিনদেরকে বলে, আদরাকতুমুল আশা ওয়াল মাবিতা, রাত্রে থাকারও জায়গা হয়ে গেছে আর খাবার দাবারের, রাত্রের খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। জি, আশা মানে এশার খাবার, এশার খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। ওই বাড়িতে রাত্রে শয়তান কাটায় এবং খাওয়া দাওয়াতে শরিক হয়। সুতরাং বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করবেন, পান করা শুরু করবেন, অভ্যাস করে নেন। যে কোনো কিছু হাতে উঠছে বিসমিল্লাহ বলেন, কিছুদিন অভ্যাস করলেই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনায়, তিরমিজিতে আছে, এজা আকালা আহাদুকুম, তোমাদের কোনো মানুষ যখন খায়, ফালিয়াজকুর ইসমাল্লাহি তাআলা, তখন যেন আল্লাহর নাম বলে, বিসমিল্লাহ বলে। ফাইন নাসিয়া, যদি ভুলে যান শুরুতে বলতে, তাহলে কি বলবেন? ফালিয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরি, বা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি, শুরুতে হোক অথবা শেষে হোক। ভুলে গেছেন মাঝখানে, শেষ দিকে চলে এসেছেন খাওয়া দাওয়ার, বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এভাবে বলে দেন, তো শয়তান তখন পালাতে দিশা পাবে না। এইরকমই খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন দস্তরখান উঠানো হতো, মানে খাওয়া দাওয়া শেষ হতো, তখন বেশ কিছু দোয়া বলতেন। তার মধ্যে একটি দোয়া হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিইন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আর একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতইমনা খায়রা মিনহু, যদি নিজের খাবার হয় বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতইমনা খায়রা মিনহু। অন্য লোকের বাড়িতে যখন এখানে ইফতার করছেন অথবা অন্যের বাড়িতে দাওয়াত খাচ্ছেন, অন্যের খাবার খাচ্ছেন, তখন বলবেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আতইম মান আতামানি ওয়াসকি মান সাকানি। কয়েকটা দোয়া আছে, যে কোনো একটা কমপক্ষে বলেন, আল্লাহুম্মা আতইম মান আতামানি ওয়াসকি মান সাকানি, আল্লাহ যে আমাকে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও, যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও। এইভাবে বিভিন্ন দোয়া রয়েছে। আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহাম, আল্লাহ তাদের বরকত দাও তাদের রিজিকে, এবং তাদের উপর রহম করো, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। যারা খেতে দিল তাদের জন্য দোয়া করলেন। এই দোয়া যদি করতে থাকেন তো আপনিও তাদের নেকিতে শরিক থাকবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো একটি স্বভাব ছিল, খাবারের রুচি না হইলে দোষ ত্রুটি বয়ান করতেন না। ধরেন আপনাকে ভাতটা খেতে ভালো লাগছে না, চারজন সাথী বসে আছেন, যদি বলে ভালো না খাবার, তাহলে বাকিগুলোর অরুচি হয়ে যাবে। আপনি তো খাবেন না, আপনার সাথীরাও তাদের অরুচি হয়ে যাবে, অথবা লজ্জাতে খাবে না, যে ও বলছে যে খারাপ আর আমি কি লজ্জায় খাবো, তাহলে হয় লজ্জায় খাবে না, আর না হলে তাদেরও অরুচি পয়দা করে দিলেন, আপনি গুনাহগার হলেন, কি হইলেন না, অন্যকে বঞ্চিত রাখলেন, আপনার রুচি হচ্ছিল না, চুপ থাকেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি বয়ান করতেন না। ইনিস্তাহা আকালাহু ওয়া ইল্লা ফাতারাকা, মন চাইলে খেয়ে নিতে, রুচি হইলে, রুচি না হইলে ছেড়ে দিতেন, হাত উঠিয়ে নিতেন, কিন্তু দোষ ত্রুটি বয়ান করতেন না। এতে ঝাল বেশি হয়ে গেছে, এতে লবণ বেশি হয়ে গেছে, আর এতে লবণ নাই, কোনো স্বাদ নেই, এইরকম কোনো কিছুই বলতেন না। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য থেকে সামান্য খাবার, সাধারণ খাবারের প্রশংসা করতেন, উৎসাহিত করার জন্য মানুষকে যেন খায় সবাই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রুটি পেশ করা হয়েছে, কিন্তু কোনো তরকারি নেই, লবণ, লবণ বাটা দিয়ে রুটি খেয়েছেন কেউ? ওই গরিবের যুগ পেয়েছেন কেউ? হাত তুলবেন, আছেন কেউ? লবণ বাটা দিয়ে রুটি, মুরব্বী নাই তো কেউ, সব তো যুবকেরা তো মাশাআল্লাহ সবজি খাওয়া বা গোস্ত খাওয়া যায়, তাই লবণ বাটা, লবণ দিয়ে রুটি খাওয়ার যুগ পাননি আপনারা, না? আরে পাননি, কেউ নাই, মুরব্বী লোক কেউ নাই, সুবহানাল্লাহ। এক যুগে মাদ্রাসায় আমরা লজিং পড়েছি, লজিং জাগির থেকে মাদ্রাসায় পড়েছি, বুঝছেন না? তখন যেটা সবচেয়ে ভালো লজিং হইতো, রুটির সাথে গুড় দিত, গুড় বুঝেন তো, গুড় দিত। ওর চাইতে ভালো একটা মাঝে মধ্যে কখন একটু চিনি দিয়ে দিত, চিনিটাকে ভিজিয়ে ওই রুটিটা দিয়ে খাবো, সবজি নয়, গোস্ত নয়, মাছ নয়, কিছু না, ডাল নয়, রুটি রাত্রে সকালে। জি,
আর অধিকাংশ জাগিররা গৃহস্থরা কি দিত? লবণ বাটা দিয়ে দিত। হ্যাঁ, এটা মরিচ আর লবণকে বেটে দিয়ে দিত, লবণ বাটা। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ বাটা খেয়েছেন, এটা সুন্নাত। আমাদের দেশের মোল্লা হুজুরা বলে মিষ্টি খাওয়া নবীর সুন্নাত, তো লবণ খাওয়া তো নবীর সুন্নাত, এটা কেন বয়ান করেন না? খালি মিষ্টি খাওয়ার জন্য? হ্যাঁ, মুরিদদের বাড়ি, ভক্তদের বাড়ি শুধু মিষ্টি খাওয়ার জন্য, হালুয়া খাওয়ার জন্য? হালুয়া খাওয়া নবীর সুন্নাত। হাদিস বলছে আপনাদেরকে, নবীর সুন্নত হচ্ছে লবণ খাওয়া। একদিন শুধু রুটিতে লবণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, নেমাল ইদাম আল মিলহ, সবচাইতে ভালো তরকারি হচ্ছে লবণ। ভালো তরকারি হচ্ছে লবণ। নেমাল ইদাম, ভালো উত্তম তরকারি হচ্ছে লবণ। আসলে যে কোনো তরকারিতে একটু লবণ যদি না দেন তো কোনো স্বাদ হবে না। তাহলে তো সবজির হোক আর গোস্তের হোক আর মাছের রাজা হচ্ছে লবণ। হ্যাঁ, লবণ নাই, স্বাদ নেই। তো নেমাল ইদাম আল মিলহ, লবণ বাটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন সিরকা পেশ করা হল। সিরকা, এই যে টক টক হয়ে থাকে, পাওয়া যায় আজকাল, সিরকা পাওয়া যায়, খাল। সিরকা পেশ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কিছু তো নাই, তো বলেন নেমাল ইদাম আল খাল্লো, সবচাইতে উত্তম তরকারি হচ্ছে সিরকা। শুধু রুটিতে ওই ইয়েতে সিরকাতে ডুবি। আজকাল সিরকা সলাতে ছিটাই। হ্যাঁ, সালাদ খাবার তো আছে কত রকমের আইটেম, আর তারপরে সলাতে একটু সিরকা ছিটিয়ে খান ভদ্রলোকেরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রুটিতে কিছু নেই, শুধু সিরকাটুকু আছে, সিরকাতে একটু ডুবিয়ে ডুবিয়ে খাবেন। জি, তাই প্রশংসা করছেন। তো আমাদের মোল্লা হুজুর বলে যে সিরকা খাওয়া নবীর সুন্নাত। নেমাল ইদামু আল খাল্লু, সবচাইতে উত্তম তরকারি হচ্ছে সিরকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের সময় কথা বলতেন, সুতরাং খাওয়া দাওয়ার সময় কথাও বলা যেতে পারে। সময় শেষ হতে যাচ্ছে, এখানে আলোচনা শেষ করছি। নিজের সাইড থেকে খাবেন, এগুলো হচ্ছে ইসলামিক আদব। বাম হাতে পানাহার করবেন না, ডান হাতে খাবেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের খেমা ফুল হয়ে আছেন, বিশেষ করে এই রোগটা আপনারা দূর করেন। বাম হাতে খাবেন না, কারণ শয়তান বাম হাতে খায়। শয়তান কি করে? বাম হাতে খায়, বাম হাতে খায়, বাম হাতে পান করে। ওই লাবানটা বাম হাতে খাবেন না। তো এগুলো থেকে বেঁচে থাক।